দ্রুজদের ব্যাপারে ইবনে আবেদিন শামী রহিমাহুল্লাহ তার সুবিখ্যাত রদ্দুল মুখতারে ফতোয়ায়ে শামীতে আলোচনা করেছেন। তার বক্তব্যের সার কথা হল, তারা আত্মার পুনর্জন্ম তনাসুখ বিশ্বাস করে, মদ ও ব্যভিচারকে হালাল মনে করে। তারা মনে করে যে আল্লাহ তাআলার উলুহিয়ত বা ঈশ্বরত্ব এক ব্যক্তির পর আরেক ব্যক্তিতে প্রকাশ পায়। তারা হাসর, পুনরুত্থান, রোজা, নামাজ, হজ ইত্যাকার অস্বীকার করে। তারা বলে, শরীয়তের নামের মধ্যে যে শব্দ আছে তা দ্বারা ভিন্ন কিছু বোঝানো হয়, অর্থাৎ নামগুলোর প্রচলিত অর্থ নয়, বরং গোপন বা বাতিনি অর্থ বোঝানো হয়। তারা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অশ্লীল ও ভয়ঙ্কর কথা বলে। এরা মূলত নুসাইরিয়া ও ইসমাইলিয়া মতবাদ গ্রহণকারী, যাদের কারামিতা এবং বাতিনিয়া বলা হয়। সর্বসম্মতিক্রমে তাদেরকে ইসলামী ভূখণ্ডে জিজিয়া বা অন্য কোনো শর্তেও থাকতে দেওয়া জায়েজ নয়। তাদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন বৈধ নয়। তারা জবেহকৃত পশু খাওয়া বৈধ নয়। তারা জিন্দিক ও মুলহিদ, পাকড়াও করার এদের তওবাও কবুল করা হবে না।